तुम जिसे मौत कहते हो ना उससे हम रोज खेलते हैं। নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য পার্ট 5 এর মধ্যে কিছু, যেমন ধরেন কেবলের সাইজ, কারেন্ট কাকে বলে, চ্যানেল বা 5 সাইজ, তারপরে এদিকে আছে সবচেয়ে উত্তম পরিবাহীর নাম, তারপরে 5S এর আওতাভুক্ত কি কি, এবং আপনাদেরকে একটি ডায়াগ্রামও দেখাবো। ঠিক আছে, তো আমরা জেনে নিই কেবলের সাইজ কত ধরনের আছে। তো যেমন ধরুন আমাদের কেবলের সাইজ 1 RM আছে, 1.5 RM আছে, 2 RM আছে, 2.5 RM আছে, 4 RM আছে, 6 RM আছে, 8 RM আছে, 10 RM আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কেবলের সাইজ। তো কত গেজের থাকে এবং কত খেই থাকে। খেয়ে বলতে ওই যে আমরা ইনসুলেশন সরানোর পরে যতটি তামার খেয়ে দেখা যায়, ঠিক আছে, ওইগুলা। তো এখানে হচ্ছে 3 খেই 22 গেজ 20 গেজ। ঠিক আছে, 3 খেই 20 গেজ মানে 3টি খেই, শুধু 3টি খেই আছে। তারপর দ্বিতীয় নম্বরে 3 খেই 22 গেজ, 3টি খেই 22 গেজ। 7 খেই 22 গেজ, 7টি খেই। ঠিক আছে, 7টি খেই বিশিষ্ট 22 গেজ। এটি হচ্ছে কি তারের সাইজ। তো আমরা কারেন্ট কাকে বলে সেটা জানা প্রয়োজন। তো কারেন্ট কাকে বলে? ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। তো এবার আসা যাক 5 এবং চ্যানেলের সাইজ। আমরা জানি 5 এর সাইজ হচ্ছে 10 ফিট আর চ্যানেলের সাইজ হচ্ছে 6 ফিট। আর এখানে সবচেয়ে উত্তম পরিবাহীর নাম তামা, যাকে ইংরেজির মধ্যে কপার বলা হয়, সোনা যাকে ইংরেজিতে গোল্ডেন বলা হয়, টাংস্টেন যাকে টাংস্টেনই বলা হয় ইংরেজিতে, আর অর্ধ পরিবাহীর নাম হচ্ছে বালু। 5S এর আওতাভুক্ত কি কি? শর্টিং সংযুক্ত করা, সেট ইন অর্ডার বাছাই করা, শাইনিং উজ্জ্বলতা, স্ট্যান্ডার্ডাইজিং আধুনিকতা, সুইপিং বা শাইনিং টেকসই। তো আমাদের একটি কাজ করলে প্রথমে আমাদের সংযুক্ত করতে হবে, তারের সাথে তার সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পরে এটি ঠিক আছে কিনা সব কিছু বাছাইকৃত করে, সব ধরনের মালামাল ঠিক আছে কিনা এটি বাছাইকৃত করতে হবে। এবং কাজটি কি হতে হবে? সৌন্দর্য আসতে হবে, উজ্জ্বলতা আসতে হবে একটি কাজের মধ্যে। তো যাকে শাইনিং বলে আর কি। স্ট্যান্ডার্ডাইজিং আধুনিকতা লাগবে। আর সুইপিং বা শাইনিং লাগবে টেকসই। মানে কি আমরা একটা কাজ করতেছি, বাসা বাড়িতে কাজ করতেছি, তো এটাতে যদি ভালোভাবে টেকসই না হয় তাহলে আমাদের কাজটি আর হলো কীভাবে? তো তার জন্য টেকসইও থাকতে হবে। এইটি হচ্ছে 5S এর আওতাভুক্ত। তো এখন আজকের আমি ডায়াগ্রাম একটি দেখাচ্ছি আপনাদেরকে। আজকে কিভাবে 3 জায়গা থেকে একটি বাতি নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, 3 জায়গা থেকে কিভাবে একটি বাতি নিয়ন্ত্রণ করা যায়। তো আমাদের 3 জায়গা থেকে একটি বাতি নিয়ন্ত্রণ করতে চাইলে, ঠিক আছে, 3 জায়গা থেকে একটি বাতি নিয়ন্ত্রণ করতে চাইলে 4টি কি লাগবে? 2-ওয়ে সুইচ লাগবে। তো আমি এখানে 4টি 2-ওয়ে সুইচের ডায়াগ্রামটি আঁকতেছি। ঠিক আছে, আঁকার পরে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে লাইনটি দিতে হবে। ধরুন এই তিনটি কি, এই একটি 2-ওয়ে সুইচ, এই একটি 2-ওয়ে সুইচ, এটি একটি 2-ওয়ে সুইচ, এটি একটি 2-ওয়ে সুইচ। ঠিক আছে, 4টি 2-ওয়ে সুইচ দিছি আমি। 4টি 2-ওয়ে সুইচে এবার লাইনটি কিভাবে দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন আমি এদিকে ফেস লাইনটি সংযুক্ত করছি। এই যে ফেস লাইন দিলাম, ফেস লাইনটি দেওয়ার পরে ধরুন এখানে লিখে দিতে হবে ফেস বা লাইন, ফেস বা লাইন দিছি। ঠিক আছে, দেওয়ার পরে এই অংশটি এদিকে কি করে দেব? শর্ট করে দেব। শর্ট করে দেওয়ার পরে এই যে এই অংশ, এই যে মাঝখানে এই অংশটি আছে, এই অংশ থেকে একটি তার নিয়ে আমরা কোথায় দেব? এই অংশ থেকে একটি তার নিয়ে আমরা সোজা এই যে এখানে দেব, আর একটি কান থেকে নিয়ে সোজা এখানে দেব। ঠিক আছে, দেওয়ার পরে এই যে এখানে লাইন ঠিক আছে, এই লাইনগুলো আমি কোথায় দিব? এই যে এরকম করে শর্ট করে দেব।
এই যে শর্ট করে দিলাম, মানে এখান থেকে এখানে একটা তার দিয়ে সংযুক্ত করে দিছি, এখান থেকে একটা এখানে তার দিয়ে সংযুক্ত করে দিছি। এই যে মাঝখানের পয়েন্ট আছে, মাঝখানের পয়েন্টার থেকে এখানে নিয়ে এই যে নিচের লাইনে দিলাম, নিচের 2 সুইচের নিচের অংশে দিছি, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এখানে মাঝখানের লাইন আছে, এখান থেকে তার নিয়ে যেয়ে এই 2 সুইচের উপরের অংশে দিছি। তো এবার আমরা এখান থেকে কি বের করব, ফেস লাইন বের করব। আবারও ফেস লাইন বের করে আমরা কি করব, হোল্ডার আছে না বাল্বে, আমরা বাল্ব ফিলামেন্ট বাল্ব যেখানে লাগাই ওখানে হোল্ডার নেই, হোল্ডারের ওইখানে লাগাবো। ধরুন এটা একটি হোল্ডার, এই হোল্ডারের এক প্রান্তে লাগাইছি, ঠিক আছে। ফেস লাইনটি এক প্রান্তে লাগাইছি। তো লাগানোর পরে এখানে একটি বাল্ব আছে, ধরুন এখানে একটি বাল্ব আছে, ঠিক আছে, এটি বাল্ব। তো এখানে এখানে সংযুক্ত হয়েছে, আরেক প্রান্তে এদিকে সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার পরে এই অপর প্রান্তে, হোল্ডারের অপর প্রান্তে যে লাইনটি আসছে ওইখান থেকে কি যাবে, কালো তার মানে নেগেটিভ লাইন যাবে। নেগেটিভ লাইনটি সরাসরি কোথায় চলে যাবে, কটের মধ্যে চলে যাবে, মানে যেখানে আমরা কট লাগাই দিব আর কি ওইখানে চলে যাবে সোজা সোজা। তো এটা কি হবে, নিউট্রাল লাইন, নিউট্রাল, ঠিক আছে। তো বন্ধুরা আমরা যদি এখন এটি আমি আপনাদের কি বলছি 3 জায়গাতে একটি বাতি নিয়ন্ত্রণ। তো আমরা মূলত এই জিনিসটাকে বানাইছি কি, ইন্টারমিডিয়েট সুইচ। এই জিনিসটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ বানাইছি আমরা, মানে দুটির সাহায্যে একটি সুইচ। এগুলো বাজারে কম পাওয়া যায় বিধায় এই ধরনের করে আমরা কি বানাই, ইন্টারমিডিয়েট সুইচটি বানাই। তো আমি যদি আপনার এই জায়গায় ক্লিক করি তাহলে কি হবে, বাল্বটি জ্বলবে। এখানে ক্লিক করলে বাল্বটি জ্বলবে, আবার এটা নিভে দিয়ে যদি এদিকে জ্বলাই, এই সুইচটি টিপি, এখানে বাল্বটি জ্বলবে। তো এখন আমরা কি করছি, এটা যদি আমি 1 কিলোমিটার দূরেও দিই, লাইনটি যদি সে মানে একই সিস্টেম, আমি যে সিস্টেমে ডায়াগ্রামটি করছি ওই সিস্টেমে দিই। তো আমি ধরুন এই একটি রুম, ঠিক আছে, এই রুমে একটি দিছি সুইচ, ইন্টারমিডিয়েট সুইচটি মাঝখানে রুমে দিছি, আরগুলা একটি রুমে দিছি, আরেক রুমে দিছি। তো আমি এদিক থেকেও মারলে বাল্বটি জ্বলবে, এদিকে বন্ধ করে দিয়ে আবার এদিক থেকে মারলে বাল্বটি জ্বলবে, এখানে বন্ধ করে দিয়ে আবার ওখানে দিলে বাল্বটি জ্বলবে। তো এটি হচ্ছে আমাদের আজকের ডায়াগ্রাম, 3 জায়গা থেকে একটি বাতি নিয়ন্ত্রণ কীভাবে করতে হবে। তো বন্ধুরা আপনারা এটি নোট করে নিন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন। নমস্কার, ধন্যবাদ।